তিথি, পাম্পের এই মুহূর্তের অবস্থা কি দেখছেন এবং সরবরাহ বৃদ্ধি করা হয়েছে, দাম বৃদ্ধি করা হয়েছে, গ্রাহকদের ভোগান্তি এখন কিছুটা হলো কমেছে কিনা? মারফি, আপনার শেষ প্রশ্নটার উত্তর দিয়ে শুরু করতে চাই যে সরবরাহ বাড়ার পরেও ভোগান্তি কমেছে কিনা। উত্তরটা কিন্তু একদমই না। কেননা আমি একটু যদি চিত্রটা দেখাই যে সরবরাহ বৃদ্ধি করার পরেও কিন্তু ভোগান্তি বাড়ে, মানে ভোগান্তিটা এখন পর্যন্ত কমেনি। আমরা এসছি এই পরিবাগের যেই তেলের যেই পাম্প রয়েছে এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম যে এখন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে বাইকাররা নিজেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু করেছেন, কারণ তারা কিন্তু গতকাল রাত থেকে কেউ রাত 2টায় এবং কেউ গতকাল রাত 8টা থেকে লাইনে দাঁড়িয়েছেন। তারা কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার পরেও কিন্তু যে সেই ভোগান্তি কিন্তু কমেনি। তারা কিন্তু আশা করেছিলেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার পরে কিন্তু কিছুটা হলেও ভোগান্তি কমবে, কিন্তু চিত্র তার একদমই বিপরীত। যদি বলি যে এই ফিলিং স্টেশনে এইখানে কিন্তু অকটেন আজকে সরবরাহ হচ্ছে 17,900 লিটার এবং পেট্রোল কিন্তু 10,700 লিটার। বলতে গেলে কিন্তু যে দীর্ঘ ভোগান্তি সেগুলো কিন্তু রয়েছে। তবে তদারকি যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে কিছু পাম্পে কিন্তু জ্বালানি তেলের চাহিদা বেশি রয়েছে, সেখানে কিন্তু পরিস্থিতি সামাল দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়াও যদি বলি যে পাম্প মালিকরাও কিন্তু বলছেন তেলের বেশ কিছুটা সরবরাহ বাড়লেও এখন পর্যন্ত ভোগান্তি কমেনি। তবে সামনের দিকে ধীরে ধীরে কিন্তু ভোগান্তি কমার তারা আশ্বস্ত দিচ্ছেন। মারফি।